সারা বছরের এই টাইমটাতে কিন্তু বাজারে মিষ্টি কালো জাম খুব ভালো পাওয়া যায়, তাই ভাবলাম তোমাদের সাথে এই কালো জামগুলো দিয়েই একটা দারুণ স্বাদের রিফ্রেশিং মোজিটো রেসিপি শেয়ার করি, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া তো খুবই সহজ আর খেতে হয় অপূর্ব। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো কালো জাম। জামগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এক এক করে জামগুলোর গায়ের পাল্পগুলোকে ঠিক এইভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এই বীজটাকে আমি একটা অন্য বাটিতে রেখে দেব। এই জামের বীজের কিন্তু অনেক উপকারিতা আছে, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো, তাই এগুলোকে না ফেলে সেগুলোকে কাজে লাগাতে পারো। তোমরা দেখো আমাদের সমস্ত জামের পাল্পগুলোই কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমাদের এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে একটা অর্ধেকটা লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, স্বাদ অনুযায়ী বিট নুন, প্রায় 1/2 চামচ পরিমাণ রোস্টেড জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেবো 4 থেকে 5টা মতো বরফের টুকরো। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের জামের স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটা ছোট্ট শর্টসের গ্লাসে এইভাবে ঢেলে নেব। তোমরা কিন্তু এই জামের পেস্টটাকে এইভাবে শর্টস হিসাবেও খেতে পারো। এবার আমি অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই নুন আর লঙ্কার গুঁড়োটাকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। এবার যে গ্লাসের মধ্যে আমি মোজিটোটা বানাবো সেইটা নিয়ে নেব। তারপর প্রথমেই আমাদের এই গ্লাসের ধারটাতে লেবুর রস এইভাবে মাখিয়ে নিতে হবে। লেবুর রস মাখানো হয়ে গেলে সেটাকে আমি ওই প্লেটের মধ্যে উল্টো করে দেব। তারপর ওই গ্লাসের মুখটাতে আমাদের নুন আর লঙ্কার মিশ্রণটাকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার ড্রিঙ্কটাকে বানিয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমে গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে 3টে বরফের টুকরো, আর দিয়ে দেবো আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সোডা। তোমরা এখানে সোডার পরিবর্তে স্প্রাইটও দিতে পারো। সোডা দিলে তোমাদের কিন্তু এখানে চিনির সিরাপও দিতে লাগবে। আমি এখানে কিন্তু সোডা আর স্প্রাইট মিশিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে যে শর্টসের গ্লাসে জামের মিক্সচারটা ভরেছিলাম সেইটা ঠিক এই গ্লাসটার মধ্যে এইভাবে দিয়ে দেব। এবার আমাদের হালকা হাতে স্ট্রয়ের সাহায্যে একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের রিফ্রেশিং এই জামের ড্রিঙ্কটা বানানোর পর লাস্টে তোমরা এর মিষ্টিটা একটু দেখে নেবে। তারপর তোমাদের স্বাদ অনুযায়ী এখানে আরও একটু স্প্রাইট কিংবা চিনির সিরাপ অ্যাড করে দেবে। তাহলে যে কোনো একদিন এই ড্রিঙ্কটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।